পরীক্ষায় একটা এক্সিলেন্ট রেজাল্ট অ্যাচিভ করতে চান, তবে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু স্পেশাল টিপস শেয়ার করব, যেগুলো আপনাকে যে কোনো পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে অনেক বেশি হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, রাইট ফার্স্ট ফ্রম দ্য বিগিনিং। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাবার পর কত নম্বর প্রশ্নের উত্তর দিয়ে লেখা আরম্ভ করবে সেটি নিয়ে ভাবতে ভাবতেই প্রায় 5 থেকে 10 মিনিট সময় কাটিয়ে দেয়, যেটি করা একদমই ঠিক না। কারণ এতে করে তখন অনেকটাই মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের উচিত প্রশ্নপত্র হাতে পাবার সাথে সাথে যে প্রশ্নটি আমরা খুব ভালোভাবে পারি সেটি দিয়েই যত দ্রুত সম্ভব লেখা আরম্ভ করা। অনেক সময় দেখা যায় আমরা উত্তরপত্রের লেখাগুলোকে একটু বেশি সুন্দর করে লিখতে গিয়ে প্রথম দিকের প্রশ্নগুলো লেখার পেছনে এত বেশি সময় ব্যয় করে ফেলি যে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য আমাদের হাতে খুব একটা সময় থাকে না। ফলে তখন অনেকটা বাধ্য হয়েই শেষের দিকের প্রশ্নগুলোকে এতটাই বেশি দ্রুত এবং তাড়াহুড়ো করে লিখতে হয় যে তখন হাতের লেখা সুন্দর হওয়া তো দূরের কথা, আমাদের নিজেদের লেখাই তখন আমরা নিজেরাই ঠিকমতো বুঝতে পারি না। আর তেলাপোকার পায়ে কালি মাখিয়ে ছেড়ে দেবার মতো এরকম পচা হাতের লেখার জন্য শেষমেশ আমাদের এক্সামের রেজাল্টও স্বাভাবিকভাবেই তেমন একটা ভালো হয় না। তাই এক্ষেত্রে আমাদের উচিত পরীক্ষার একেবারে শুরুর দিক থেকেই এমন স্পিডে লেখা যেভাবে লিখলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল প্রশ্নের উত্তর লিখে কমপ্লিট করতে পারবো। নাম্বার 2, রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু মার্কস। পরীক্ষার হলে প্রশ্নগুলোকে অবশ্যই সেগুলোর জন্য বরাদ্দকৃত নম্বরের ভিত্তিতে লিখবেন। যেমন ধরুন, আপনি যে প্রশ্নটির উত্তর লিখতে চান সেটির জন্য মাত্র 1 নম্বর বরাদ্দ করা হয়েছে। এখন আপনি যদি মাত্র 1 নম্বর পাবার জন্য 5 থেকে 10 লাইন লেখেন সেটা সম্পূর্ণই বোকামি। কারণ এই প্রশ্নের জন্য আপনি যতই লেখেন না কেন এখানে কিন্তু আপনি 1 নম্বরের বেশি কখনোই পাবেন না, বরং আপনার অনেকটাই মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। আবার একটা 4 নম্বরের প্রশ্নের জন্য আপনি যদি মাত্র 5 থেকে 6 লাইন লেখেন সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষক আপনাকে তখন খুবই কম নম্বর দিবেন, কারণ আপনি সেই প্রশ্নের জন্য পর্যাপ্ত পরিমাণে লেখেননি। তাই যে কোনো পরীক্ষায় বেশি নম্বর পেতে চাইলে আপনি অবশ্যই প্রশ্নপত্রে বরাদ্দকৃত নম্বরের ভিত্তিতেই উত্তরগুলোকে লিখবেন। এক্ষেত্রে আমার মতে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে 1 নম্বরের উত্তর লেখার জন্য আপনি 1 থেকে 2 লাইন লিখতে পারেন। 2 নম্বরের জন্য অর্ধেক পেজের একটু বেশি লিখবেন। 3 নম্বরের জন্য 1.5 পেজ লিখবেন এবং 4 নম্বরের জন্য 2 পেজ লিখলে সবচাইতে বেশি ভালো হয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। আর এরকম স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন।